ছাতা মাথায় নিয়ে ভোট পরিচালনা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার মেঘ বৃষ্টির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পূর্ব গঙ্গা গ্রামের গোপালপুর প্রাইমারি স্কুলের বুথ পরিদর্শন করেন তিনি। 2021 সালের নির্বাচনের আগে ও পরে অশান্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও রবিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে পটাশপুরের আড়গোয়াল এলাকা। স্যার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরলেন, বুথ পরিদর্শন করলেন, কি দেখলেন স্যার? বলছি আমি দেখলাম কি বুথের ব্যবস্থা কি আছে, এখানে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার আছে কি আছে, এখানে এসব জিনিস দেখলাম। গাছের ভিতরে লোক সঙ্গে আলাপ করলাম, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। কথা বললাম। ওদেরকে বললাম সবাইকে যে আছে দুর্ভয় ভোট করে দিতে হবে, ভোট দিতে হবে। এটা পাঁচ একটা ফেস্টিভ্যাল আছে, বললাম কনসিডার করতে হবে, কারণ ভয় ভিত্তিক কারণ। স্যার আগামী দিনে কি আরও অন্যান্য গ্রামে যাবে? তো ভগবানপুরে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে এরকম একটা অভিযোগ হয়েছে। এটা অভিযোগ যেটা এসছে ওটা পুলিশ তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা হবে আইনগতভাবে অ্যাকশন হবে। ঘটনার সময় পুলিশ ছিল না প্রোটেকশন দেওয়ার জন্য ওখানে? ওটা আমরা দেখবো, আমি খবর পেয়েছি, ওটা আমরা দেখছি। ডিসিপি দেখছেন, এসপি দেখছেন। বিজেপি প্রার্থী ও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আড়গোয়াল এলাকা। পটাশপুরের আড়গোয়াল ব্রিজের ওপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, ভগবানপুরে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের নেতৃত্বে একটি বিশাল বাইক মিছিল আড়গোয়াল থেকে ৭০০ মাইলের দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। দুপুরে এই ঘটনার পর রবিবার বিকেল নাগাদ পটাশপুরে ভোট পরিচালনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মেঘলা আকাশ, মাঝে বৃষ্টি নামে, সেই অবস্থাতেই ছাতা মাথায় নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শোনেন, জিজ্ঞেস করেন ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছে কিনা। ভোটারদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন। তিনি স্পষ্ট জানান, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। 2026-এর বিধানসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে এদিন প্রথমে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় যান তিনি। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর পটাশপুরে পৌঁছান। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার সহ অন্যান্য আধিকারিকরা। নির্বাচনের আগে ও পরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান। সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নজরদারিরও আশ্বাস দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।